না, আমি যাব। না না না, বলছি তো আমি যাব। যখন আমি বলেছি আমিই যাব। আরে রাজকুমাররা, প্রাচীন বৈদ্যের কথা অনুযায়ী সিংহদুয়ারের ভেতরে গিয়ে জাদু শেকড় এনে রাজামশাইকে না খাওয়ালে উনি যে ক্রমশ নিস্তেজ হয়ে পড়বেন। আমি যাচ্ছিলামই আনতে, দাদা আটকালো আমায়। বড় রাজকুমার অনেক দক্ষ এবং সাহসী, তাই বড় রাজকুমারেরই যাওয়া উচিত। দেখুন মন্ত্রীমশাই, আমরা যমজ বলে শুধু আমাদের চেহারাই একরকম, কিন্তু নিজেকে দক্ষ এবং সাহসী প্রমাণ করবার জন্য সুযোগ বরাবরই দাদা বেশি পেয়েছে। তাই এবারে আমিই যাব, আমিই বাবাকে সুস্থ করে তুলব। দাদা ভেবেছিল নিজে জাদু শেকড় এনে বাবার কাছে প্রিয় হয়ে উঠবে। আজ দেখিয়ে দেব দাদার থেকে আমি কত বেশি দক্ষ। কোথায় যাচ্ছেন রাজকুমার? কে তুই? সেটা তোকে কেন বলতে যাব? একটা কাকতাড়ুয়া হয়ে এত সাহস হয় কি করে রাজ্যের ছোট রাজকুমারকে প্রশ্ন করার? কি দরকারে কোথায় যাচ্ছেন জানতে পারলে আপনাকে সাহায্য করতে পারতাম। আমার কারো সাহায্য লাগে না। হ্যাঁ, এই পাহাড়ের ওপারেই কি তবে সিংহদুয়ার? বাঁচাও! আরে বাবারে, বাঁচাও! কে আছো? কেন যে আমার প্রশ্নকে ওরম অবজ্ঞা করলেন? কিন্তু ভাই যে এখনো ফেরেনি বাবা। সে কি, ওর যদি কিছু হয়ে যায়? আমার মনে হয় তোমার যাওয়া উচিত এবার। তুমি ওকে না আগলে রাখলে কি করে হবে? হ্যাঁ, গাছপালাগুলো সদ্য সরানো হয়েছে, তার মানে কি কেউ এগুলো সরিয়ে গেছে? কি ব্যাপার, আপনি আবার এই রাস্তা দিয়ে যাচ্ছেন? আমি তো এই রাস্তায় প্রথমবার এলাম। ও আচ্ছা, তুমি কি তাহলে আমার যমজ ভাইকে দেখেছো? ও, আপনারা যমজ? হ্যাঁ, তা দেখেছিলাম। কোথায় দেখেছিলে? এখানেই? হ্যাঁ। তার মানে কি জাদু শেকড় আনতে গিয়ে আটকে গেছে সেখানে? তা আপনি কোথায় যাচ্ছেন? আমি জাদু শেকড় আনতে যাচ্ছি, অসুস্থ রাজাকে খাইয়ে সুস্থ করব বলে। কিন্তু তা আনতে গেলে নাকি যেতে হবে সিংহদুয়ারের প্রাসাদ। সিংহদুয়ার সোজা নয়, আপনি ডান দিকে নাক বরাবর গেলেই পাবেন। ধন্যবাদ, তুমি আমার অনেক উপকার করলে। দাঁড়ান, এই দুটো রুটি নিয়ে যান। দরজা খুললেই যারা আপনার দিকে ঝাঁপাবে তাদের এই দুটো রুটি ছুঁড়ে দেবেন। এই তো সিংহদুয়ার, দেখি ভেতরে ঢুকে। এই যে, আচ্ছা আপনি জানেন জাদু শেকড় কোথায় পাবো? তা বলতে পারি, কিন্তু তার আগে আমাকে এনে দিতে হবে কালো সুতো, যা বাঁধা আছে যে কোনো একটা সিংহের থাবায়। এবার যদি একটু হদিস দিতেন জাদু শেকড়ের। আসলে আমার বাবা যে বড়ই অসুস্থ। এই ঘরের পেছনেই আছে জলের ঘর, তার গভীরে পৌঁছলে পাবে জাদু শেকড়। জলের ঘর? শোনো বাছা, জাদু শেকড় পেলে ঠিক 1 বছর পরে তুমি আবার এখানে এসে আমার সঙ্গে দেখা করো।
আচ্ছা বেশ, আপনার উপকার ভুলব না। এই তাহলে জলের ঘর। এখন জল নেই, আছে এই গাছ। তার মানে শেকড় আনতে গেলে যেতে হবে পাতকুয়োর গভীরে। জাদু শেকড়! আচ্ছা, কিছুক্ষণ আগেই যে এখানে একটা কাকতাড়ুয়া ছিল, সে গেল কোথায়? আমি সেই কাকতাড়ুয়া। তোমার উপকার করেই আমার সাপ মুক্তি ঘটেছে। ও, জাদু শেকড় আনতে গিয়ে আমি আমার যমজ ভাইকে দেখতে পাইনি। আচ্ছা পথিক ভাই, আমার ভাই কোথায় গেছে একটু বলে দিন না। নিজের অহংকার আর অন্যকে ছোট করার জন্যেই আজ সে বিপদের সম্মুখীন। আমি ওর দাদা হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমাদের বাবা অসুস্থ। তিনি যদি সুস্থ হয়ে দেখেন যে তার ছোট ছেলে ঘরে ফেরেনি, তাহলে খুব আঘাত পাবেন। বেশ, আমি তোমাকে তোমার ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। দাদা, দাদা এসেছিস? দাদা আমাকে এখান থেকে নিয়ে চ। গোটা দিন ওই পাহাড়ের খাঁজে আটকে থেকে খুব কষ্ট হয়েছে না রে? না না, আচ্ছা দাদা, জাদুর শেকড় কি করে পেলি বললি না তো? এক বছর বাদে আবার যেতে বলেছে, তার মানে নিশ্চয়ই আরো আশ্চর্য কিছু দেবে। কি ভেবেছিস দাদা, এবারেও সকলের প্রশংসা করবি? তার হচ্ছে না। বাবা, বাবা উঠুন, জাদু শেকড় বেটে এনেছি, আগে খেয়ে নিন। কষ্ট কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। বাবা, দাদা তোমাকে অজানা শেকড় জাদু শেকড় বলে বেটে খাইয়েছে। এই নাও, এইটা হলো আসল জাদু শেকড়। কিন্তু বাবা, আমি সত্যি জাদু শেকড়ই এনেছিলাম। আমি যে কিছুই বুঝতে পারছি না। তোমাকে আমি রাজ্য ছাড়া করলাম, তুমি আমার চোখের সামনে থেকো না, আর থেকো না, থেকো না। মন্ত্রী, ঘোড়া বের করো। আজ 1 বছর পূর্ণ হলো। আমি যাব এক জায়গায়। আজ আরো বড় কোনো জাদু শক্তি নিয়ে আসবো আমি। আমরা তো যমজ। ওই বুড়ি তাই আলাদা করে বুঝতেও পারবে না যে সেদিন যে জাদু শেকড় আনতে আমার বদলে আমার দাদা গিয়েছিল। আচ্ছা, এখানে 1 বছর আগে এক বৃদ্ধা ছিলেন, তিনি নেই? সেদিন আমাকে বলেছিলেন 1 বছর বাদে এসে দেখা করতে। সেই বৃদ্ধাই আমি। ও, আপনি? আচ্ছা, তা আজ নতুন কিছু দেবেন বুঝি আমাকে, তাই ডেকেছেন? এই কি সেই রাজকুমার? চেহারা তো একই, কিন্তু কথা শুনে কিরকম খটকা লাগছে। না, একটু পরীক্ষা করে দেখতেই হচ্ছে তো। আগে বলুন তো, সেই দিন আমি কালো সুতো কোন হাতে বেঁধেছিলাম? ডান হাতে। ও বাবা গো, আরে ও, 1 বছর পরে ডেকে সিংহের মুখে ঠেলে দিলে। আরে আরে আরে, বাঁচাও বাঁচাও বাঁচাও! বলছিলাম, এখানে এক বৃদ্ধা ছিলেন। আমি সেই বৃদ্ধা ছিলাম, সাপ মুক্ত হলাম আজ। 1 বছর আগে আমি আপনার দেখানো পথে জাদু শেকড় নিয়ে গিয়েছিলাম। আজ আমি রাজ্যচ্যুত, তবে বাবা সুস্থ হয়েছে, এতেই আমি খুশি।
এবং আপনার কাছে চিরঋণী। আচ্ছা বলুন তো, সেদিন কালো সুতো আমি কোন হাতে বেঁধেছিলাম? হাতে নয়, হাতে নয়, আপনি ডান পায়ে বেঁধেছিলেন। হুম। এই নিন, এই রুটি নিয়ে আপনি রাজ্যে ফিরুন। এই রুটির এক টুকরো থেকে হাজার হাজার রুটি তৈরি হয়ে খিদে মেটাবে। আপনি যদি সশরীরে আমাদের রাজ্যে চলেন তবে আমিও ফেরার সাহস পাবো। বড় রাজকুমার, তুমি? তোমার তো এখানে আসার অনুমতি ছিল না। বাঁচাও, বাঁচাও, সিংহ আমাকে খেয়ে ফেললো, বাঁচাও আমায়, আমাকে বাঁচান, আমাকে বাঁচান আপনি। এবার বলুন, সত্যিটা সকলের সামনে বলুন, কিভাবে মিথ্যে পরিচয়ে আপনি আমার কাছে এসেছিলেন লোভে পড়ে আরো কিছু পাওয়ার জন্যে। না না, আমি বলছি আসলে 1 বছর আগের রাতে আমার দাদা জাদু শেকড় পেয়ে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি, তাই আমি বদলে দিয়েছিলাম অন্য সাধারণ শেকড় দিয়ে। তাই আজকেও নিজেকে আটকাতে পারিনি লোভ থেকে। এ তুমি কি করেছো ছোট রাজকুমার? নিজেকে তো তুমি ছোট করেছই, আর আমাকেও ছোট করে দিলে। ছি 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 ছি। আমাকে ক্ষমা করে দিন। না না না, এ দোষের কোনো ক্ষমা নেই। কিন্তু দাদা হয়ে ওকে ক্ষমা করাটা আমার যে ধর্ম। হ্যাঁ, তবে তবে তো এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। বড় রাজকুমার, ক্ষমা করতে যে সবাই পারে না। আমাকে আপনার সঙ্গে থাকতে দেবেন তো? দেব দেব দেব, না হলে যে এই সিংহরা আমাকে ছাড়বে না।